গরু কেনার পরে কোন যে ভাই লস হয়, আরে লস হবে কেন ভাই? গরু কিনলে গরু কিনে কখনোই লস হবে না। গরু কিনতে হবে আপনার জাতমানের দেখি ভাই, গরু কিনতে হবে জাতমানের দেখি। গরু যদি জাতমানের দেখি কিনেন তাহলে কখনোই লস হবে না। অনেক খামারি ভাই আছে যে বলে ভাই গরু কিনে খামারে লস হয়েছে, লস হবে কেন? গরু আপনি কিনবেন জাতের দেখে এবং জাতমান দেখে কোয়ালিটি দেখে যদি গরু কিনেন তাহলে কখনোই লস হবে না। আপনি ফার্মে সরাসরি আসি দেখে নেবেন, না হলে নিজ দায়িত্ব পোষা দেবো আমি, সমস্যা নাই, কিন্তু জাতের বাচ্চা নিতে হবে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলমগীর ভাই দর্শকদের সাথে আপনার আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, ফার্মের নাম নদী ডেইরি ফার্ম, ঠিকানা চকনারচা বাগবাড়িয়া, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আলমগীর ভাই তো ভালো ভালো কোয়ালিটি বকনা বাচ্চা কালেকশন। জি আল্লাহর রহমতে সবসময় ভালো ভালো বকনা কালেকশন করি। এই সপ্তাহেও 4টা বাচ্চা দেখাবো, খুব হাই পার্সেন্ট হাই কোয়ালিটির গরু থাকবে ভাই আজকেও। আজকে 4টা বকনা বাচ্চা জি দেখাবেন? 4টা বাচ্চা থাকবে, 2টা একটা লটে থাকবে, 2টা একটা লটে থাকবে। চলেন যাই দেখাই গিন। আচ্ছা আলমগীর ভাই চলেন আমরা দেরি না করে দর্শকদের পর্যায়ক্রমে বকনা। ঠিক আছে ভাই, চলেন যাই দেখাই। মাশাআল্লাহ আলমগীর ভাই, জি ভাই। এক নম্বরে বকনা বাচ্চারা জাতমানটা ভাই? এটা একটা এসিআই বিজের অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। এসিআই বিজের অরিজিনাল হোস্টেন ফিজ একবার অরিজিনাল 100 তে 100 বাচ্চা ভাই। 100 তে 100 100 তে 100 বাচ্চার গেটআপ দেখেন আর শরীরের গ্রোথ দেখেন কেমন অনেক ভালো কোয়ালিটি, কোয়ালিটি ভালো গ্রোথ দেখছি। জি জি। কালার প্রিন্টটা অনেক সুন্দর। হ্যাঁ, এবং দুই পাশে কালার প্রিন্ট একই রকম। আর বাচ্চা মাথা দেখেন, গরু রেডি হয়ে গেছে, যে কোনো টাইমে হিটে আসবে, এত বড় গরু হয়েছে। গরুর মাথাটা দেখেন একবারে ছোটখাটো ফুটবলের মতো, দুই পাশে কালার প্রিন্ট, আর বডি এত মনে করেন যে হুষ্টপুষ্ট হয়েছে যে মনে হচ্ছে একটা হাতি দাঁড়া আছে ভাই। হ্যাঁ, অনেক বিগ সাইজের গাভী হবে। হ্যাঁ, অনেক বিগ সাইজের গাভী হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। 3.5-4 লাখ টাকার গাভী কোনটা হয়? এইগুলা থেকে হয় ভাই। ওলান পায়ের জায়গাটা একটু দেখি। ওলান মানে কাক হয়? প্রথমে ভিডিও শুরুতে আজকে ওলান দেখাবো যে গরু 25-30 প্লাস দুধের গরু কোনটা হবে। এই যে এই ধরনের গরু কিনে খামার করলে কখনোই লস হবে না ভাই। অনেক খামারি ভাই আছে বলে যে গরু কিনে লস হয়েছে, লস হবে কেন? আপনি জাতমানের গরু দেখে কিনবেন ভাই। ঠিক আছে, নিপিল চারটা চড়া বড় বড় আছে। মাশাআল্লাহ আলমগীর ভাই, তাহলে এক নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হচ্ছে? এটার পরিপূর্ণ রেডি হয়ে গেছে, যে কোনো টাইমে হিটে আসবে ভাই। একেবারে রেডি বকনা। জি জি জি, যে কোনো টাইমে চলে আসবে। জি। দামটা কেমন রাখছেন এক নম্বরে? দামটা থাকবে 1 আর 2 একটা প্যাকেজ করছি। এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় আমি জোড়া দেখায় দাম বলে দেবো ভাই। আচ্ছা, দেখলেন এক নম্বর বকনা বাচ্চা, চলুন 2 নম্বর বকনা বাচ্চাটা দেখি, তারপর দামটা একটু শুনি। মাশাআল্লাহ, তারপরে 2 নম্বরে বড়সড় একটা বকনা বাচ্চা দেখছি ভাই, এটা জাতমানটা? এটাও একটা এসিআই বিজের হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। এটা এসিআই বিজের একবারে মনে দেখেন হাতির রাশি বাচ্চা ভাই, মনে হচ্ছে হাতি দাঁড়ায় আছে। আর দেখেন চোখ মুখ ঠোঁট একেবারে মনে করেন যে মাশাআল্লাহ দেখার মতন চেহারা হয়েছে ভাই। অনেক বড়সড় একটা বকনা দেখছি। জি জি। হাতে পা লম্বা আছে, মাথাটা কত ছোট দেখেন, নাকটা গোলাপি কালার, ঘাট থেকে শুরু করে মাজা পর্যন্ত একেবারে স্ট্রেট সোজা। ওলান পালান জায়গাটা। হ্যাঁ ভাই, ওলান মানে কি? আমি তো প্রথমেই বলেছি যে গরু ওলান দেখে গরু কেনা লাগবে। নিপল চারটাও ঠিক আছে। জি জি, আর সব গোলাপি কালার নিপুল ভাই, 4টা নিপুল 4 জায়গাতেই আছে। আচ্ছা আলমগীর ভাই, তাহলে 2 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হচ্ছে? এটাও পরিপূর্ণ রেডি বাচ্চা ভাই। 1 নাম্বার আর 2 নাম্বার পরিপূর্ণ রেডি হয়ে গেছে, যে কোনো টাইমে মনে করেন যে হিটে আসবে, যে কোনো টাইমে। রেডি বাচ্চা আজও আসতে পারে, 10 দিন পরেও আসতে পারে ভাই, যে কোনো সময় ইনশাআল্লাহ হিটে। জি জি। তো আমরা আগে দেখেছি 1 নম্বর, এটা 2 নম্বর। জি। 1 আর 2 এই দুইটা জোড়ার দাম কিভাবে রাখছেন? 1 আর 2 এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি নেয়, পার পিস 1,42,000 টাকা করে দাম পড়বে ভাই। আচ্ছা, তো শুনেন যে 1 নম্বর আর এই 2 নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে জোড়া ধরে নিলে পার পিস 1,42,000 করে। 1,42,000 টাকা, অর্থাৎ দুইটা বাচ্চা 2,84,000 টাকা দাম ভাই। আচ্ছা, অর্থাৎ 1 আর 2 দুইটার দাম আসছে 2,84,000। জি ভাই জি। এটা দেখছেন 2 নম্বর বকনাটা। জি। আলমগীর ভাই, তারপরে দেখছি 3 নম্বর বকনাটা। জি ভাই। 3 নম্বরে বকনাটা জাতমানটা ভাই? 3 নম্বরে এই বাচ্চাটা পিওর একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। আচ্ছা, অরিজিনাল হলস্টাইন একটা। জি, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চা দেখেন গ্রোথ কত সুন্দর আসছে, মাথাটা ছোট, লম্বা চড়া আছে বাচ্চাটা। জি, নাভি ঝোল কম্বল কোনো কিছু নাই, ঠোঁটটা গোলাপি কালার, পাগুলো মোটা মোটা, হ্যাঁ, চতুর্দিক দিয়ে স্কোয়ার আছে, কোনো সমস্যা নেই। একটার পর একটা বলেছি তো, আজকে চমক থাকবে। 4টা বাচ্চা হাই পার্সেন্ট হাই কোয়ালিটি থাকবে, মাথা থেকে শুরু করে মাজা পর্যন্ত দেখেন একেবারে স্ট্রেট সোজা কত। আচ্ছা, ওলান পালান জায়গাটা দেখি। হ্যাঁ ভাই, ওলান দেখান। আমি প্রথমেই বলেছি যে আজকে গরু দর্শক ভাই কিনবে, ওলানের অবস্থা দেখি, যে আমি ভবিষ্যতে রেজাল্টটা কেমন পাবো। ঠিক আছে, নিপিল চারটা চারটে আছে, তারপর দিকে শুনে নেবেন। জি ভাই, এই যে ঠিক আছে, সুন্দরভাবে দেখান, মানুষ দুধ কোথায় থেকে নেবে? এই যে এমন ওলান দেখে গরু কিনতে হবে ভাই। আলমগীর ভাই, 3 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হচ্ছে? 3 নম্বরে বাচ্চারা বয়স 13 মাস প্লাস মাইনাস আছে ভাই। 13 মাস প্লাস মাইনাস। জি ভাই জি। খাওয়া দাওয়াটাও দেখছেন? হ্যাঁ, মাথাটা কত ছোট তাই দেখেন দর্শক ভাইকে, আর এই দেখেন ঠোঁটটা গোলাপি কালার। এক কথায় বলতে গেলে যে দেখতে মন যাচ্ছে, এত চেয়ার আর জাতমান হয়েছে ভাই বাচ্চা। জাতমান কোয়ালিটির দিক থেকে সেরা। জি, একেবারে সেরা বাচ্চা ভাই। আলমগীর ভাই, 3 নম্বরে বকনাটার দামটা? এটা 3 আর 4 এই দুইটা বাচ্চাও থাকবে একটা প্যাকেজে ভাই। 3 আর 4 দুইটা বাচ্চা একসঙ্গে দেখায় দামটা বলে দেবো ভাই। এটা দেখলেন 3 নম্বর বকনা বাচ্চা, চলুন 4 নম্বর বকনাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনুন। মাশাআল্লাহ, তারপরে দেখছি আমরা 4 নম্বর বকনাটা। আলমগীর ভাই, 4 নম্বরে বকনাটা জাতমানটা? 4 নম্বর এটাও একটা এসিআই বিজের পিওর হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। এটা এসিআই বিজের। জি, দেখার মতো বাচ্চা ভাই, দেখেন চেহারাটা কতটা সুন্দর আসছে।
মাথাটা ছোট, নাকটা গোলাপি কালার, প্রত্যেকটা বাচ্চা একটার পর একটা, মানে যেটা তো তাকাবেন সেটাই সুন্দর লাগবে ভাই দেখতে। জাতমান কোয়ালিটির দিক থেকে ভালো হবে, একেবারে সেরা বাচ্চা ভাই, একেবারে সেরা। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন। আচ্ছা 4 নম্বরের বকনা বাচ্চাটার উলান পালানের জায়গাটা একটু দেখি। জি ভাই দেখান। উলান মানে বলেছি যে প্রত্যেকটা গরু আজ দর্শক ভাইকে কিনবে উলানের অবস্থা দেখার পরে কিনবে ভাই। হ্যাঁ, উলান যদি ঠিক যদি না থাকে তাহলে তো ভবিষ্যতে যা দুধের রেজাল্ট খারাপ হবে। নিপিল চারটা ঠিক আছে দেখছি। আলমগীর ভাই তাহলে 4 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা কেমন হতে পারে? 4 নম্বর এটা 12 মাস প্লাসের মতো আছে বয়স। এটা 12 মাস প্লাস হবে। জি ভাই জি। তো আগে দেখেছিলাম 3 নম্বর, এটা 4 নম্বর। জি। 3 আর 4 এই দুটা জোড়ার দামটা কিভাবে রাখছেন? 3 আর 4 এই দুইটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি নেয় 2,20,000 টাকা দাম পড়বে ভাই। আচ্ছা, তো শুনেন যে 3 নম্বর আর 4 নম্বর দুইটা বাচ্চা জোড়া ধরে দাম আসবে 2,20,000। জি ভাই জি। অর্থাৎ প্রতিটা বাচ্চার দাম আসছে 1,10,000 টাকা করে। জি জি জি। আপনার চ্যানেলে প্রত্যেকটা সপ্তাহতেই সেরা কালেকশন দিয়ে থাকি, প্রত্যেক শনিবারে একই প্রোগ্রাম, যা এতটা কোয়ালিটিফুল গরু দর্শক ভাই ভিডিও ছাড়ার সাথে সাথে আমার তো গরু থাকে না ফার্মে, সাথে সাথে সেল হয়ে যায়। তো কেন সেল হয়ে যায় ভাই? আপনার চ্যানেলে যে গরুগুলো দেখান, তো এই গরুগুলো সুন্দর জাত মান পার্সেন্ট ঠিক আছে জন্য কিন্তু সাথে সাথে সেল হয়ে যায়। তো গরু আমার যদি জাত মান পার্সেন্ট যদি ঠিক না থাকতো তাহলে তো গরু দেখা যাচ্ছে 2 সপ্তাহ 1 মাস ফার্মে পড়েই থাকতো কিংবা আটকে থাকতো। তো দর্শক ভাইকে বলবো গরু কেনার সময় আপনি যে ফার্ম করতেছেন 10টা 20টা দিয়ে কেনার কোনো প্রয়োজন নাই। আপনি সাধ্য মতন দেখা যাচ্ছে 2টা 4টা দিয়ে অল্প করে কিনে সেরে আপনি প্রথমত অবস্থায় খামার তৈরি করেন, তারপরে ধীরে ধীরে আবার বাড়ায়েন। এর মধ্যে কি আছে আপনি দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে খামার তৈরি করবেন। গরু কিনলেই যে হামরি আপনি লাভবান হলেন সেটার জন্য না। আপনি যে জিনিসটা কিনবেন সঠিক আছে কিনা, সঠিকভাবে গরুটা চতুর্দিক দিয়ে ভালোভাবে দেখবেন, শুনবেন, গরুটা জাত মান পার্সেন্ট ঠিক আছে কিনা দেখি শুনি তারপরে আপনি সংগ্রহ করবেন। আপনি ফার্মে আসি 10টা দেখি ওর মধ্যে 5টা নিয়ে যাবেন, নাহলে যদি মনে করেন যে না আমি আসি 1 দিন 2 দিন থাকি সারি দেখি শুনি বুঝি সুঝি নিয়ে যাব, তারপরে এটা চাইতে আর ভালো আর কোনো কিছু হয় না। যদি বাইচান্স কমে না আসতে পারেন, প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই যেই হন, যেই ভিডিওতে দেখার সাথে সাথে গরু কেনার ইচ্ছা হবে, যদি না আসতে পারেন আপনি ভিডিও কলের মাধ্যম দিয়ে সরাসরি কল দেবেন, ভিডিও কলের মাধ্যম দিয়ে সুন্দরভাবে দেখাবো, দেখায় আপনাকে একটা একটা করে সুন্দরভাবে ভালো করে দেখে আপনার সাথে আলাপ আলোচনা করি, আমি নিজ দায়িত্ব তো আপনার বাসায় পৌঁছা দেবো, তাতেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর এখন বেশিরভাগ মানুষ আসতে পারে না, সবাই ব্যস্ত, তো মোটামুটি নিজ দায়িত্ব তো আমি আপনার বাসায় পৌঁছা দেবো, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।